রেডি স্টার্ট। হ্যালো এভরিওয়ান, আমাকে অনেকজন প্রশ্ন করতেছে ভাইয়া 75 হার্ট চ্যালেঞ্জটা আপনি কিভাবে করতেছেন, কি করতেছেন না করতেছেন। তো আফটার 18 ডেজ আমার একটা এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার করতেছি। এই হার্ট চ্যালেঞ্জে মেবি আপনাকে বলতে পারেন এটা ফিজিক্যালি কোনো চ্যালেঞ্জই না, এটা একটা মেন্টালি চ্যালেঞ্জ। আপনাকে সকাল থেকে রাত পর্যন্ত যে মেনটেন করতে হবে, যে ডিসিপ্লিনটা মেনটেন করতে হবে, খাওয়া দাওয়া থেকে শুরু করে রুটিন মেনটেন করাটা, এটা আপনার জন্য অনেক টাফ। আর এই জন্য এইটাকে 75 হার্ট চ্যালেঞ্জ বলে, যেটা 75 দিন পর্যন্ত আপনাকে মেনটেন করতে হবে। তো সর্বপ্রথম আসি যে আপনাকে কোন কোন মেজর জিনিসগুলো ফলো করতে হবে, বা আমি কোন কোন মেজর জিনিসগুলো ফলো করি। তো রুল নাম্বার 1 যদি আমি বলি, তাহলে আপনাকে অবশ্যই রেগুলার 2 টাইম এক্সারসাইজ করতে হবে, সেটা ইনডোর অ্যান্ড আউটডোর হতে হবে। তবে অনেকে হয়তো সময় থাকে না, তবে মিনিমাম আপনাকে 45 মিনিট করে আপনাকে ওয়ার্কআউট করতে হবে। সেটা সকালে ওয়াকিং বা যে কোনো ধরনের প্লেয়িং টাইপ গেম। আর যদি পারেন বাসার মধ্যেই বা জিমের মধ্যেই আপনাকে 45 মিনিট যে কোনো ধরনের পুশ আপ, মানে সিম্পল যে ওয়ার্কআউট গুলো আছে। রুল নাম্বার 2 যদি বলি, তাহলে আপনাকে ফুড সিলেকশন ভালো করতে হবে। এই 75 ডেজ পর্যন্ত আপনাকে মেনলি হোমমেড ফুড, মানে বাসা থেকে যে বানানো খাবার আছে, সেই খাবার ব্যতীত আপনাকে বাইরের কোনো খাবার খাওয়াই যাবে না। টোটালি সুগার অ্যাভয়েড করতে হবে। দেন আপনাকে মোস্টলি প্রোটিন রিকোয়ারমেন্ট থেকে শুরু করে কার্বোহাইড্রেট সব মেজারমেন্ট করে খাইতে হবে। আর যদি বলি খাওয়া দাওয়ার কথা, আমাকে অনেক আপু এবং ভাইয়া বলছিল যে খাওয়া দাওয়া কি করতেছেন ভাইয়া, না করতেছেন। আপনি সিম্পল খাবার সকালে খান, দুপুরে খান, রাতে অবশ্যই কার্বোহাইড্রেটটা অ্যাভয়েড করা ট্রাই করবেন। দেন রাতে পারলে সালাদ খান। দেন আপনি যদি ট্রাই করেন, আপনাকে মাস্টলি আপনাকে স্মোকিং ছাড়তে হবে, অ্যালকোহল ছাড়তে হবে, যে কোনো ধরনের বাজে অ্যাক্টিভিটি আপনাকে এই 75 ডেজ পর্যন্ত কোনো কিছুই টাচ করা যাবে না। রুল নাম্বার 3 তে আপনাকে মেইনলি আপনার ওয়াটার ইনটেক ফিল আপ করতে হবে। আপনাকে রেগুলার 4 to 5 লিটার ওয়াটার ইনটেক করতে হবে। দেন রুল নাম্বার 4 হিসেবে বলবো, আপনাকে রেগুলার আপনার ফুল বডির ছবি তুলতে হবে। সেটা 75 ডেজ পর্যন্ত কন্টিনিউ করতে হবে। দেন যখন 75 ডেজ যাবে, আপনি ডে 1 এন্ড ডে 75 আপনার বডি কন্ডিশন দেখলে আপনি বুঝতে পারবেন, আপনি নিজেকে মোটিভেট করতে পারবেন। রুল নাম্বার 5 হিসেবে, লাস্ট রুল হিসেবে আমি বলবো, আপনাকে প্রত্যেকদিন 10 পেজ এনি মোটিভেশনাল বুক পড়তে হবে। এখন এনি মোটিভেশনাল বুক হতে পারে কোরআন শরীফ, গীতা, মানে এনি টাইপ অফ রিলিজিয়াস বুক, যেটা আপনাকে মোটিভেট করবে আপনাকে সামনে আগানোর জন্য। আপনি যদি এই 75 ডেজ এর মধ্যে যে কোনো একটা রুল যদি ব্রেক করেন, আপনাকে মাস্ট এগেইন আবার ওখানে ডে 1 থেকে শুরু করতে হবে। লাইক আপনি 20 ডেজ বা 30 ডেজ পর্যন্ত কন্টিনিউ করলেন, 30 ডেজ পরে যায় আপনি কিন্তু ভাঙে দিলেন। দেন সো আপনাকে সেম আবার 1 ডে পর্যন্ত শুরু করে 1 ডে থেকে 75 পর্যন্ত আবার কাউন্ট শুরু করতে হবে। তো চাইলে আপনিও শুরু করুন এই জার্নিটা। যদি সফল হন, তাহলে আপনি নিজেকে চ্যাম্পিয়ন ভাবতে পারেন। অবশ্যই এটা নিজের মেন্টালি একটা টাস্ক, আর এটা মনের একটা ব্যাপার। যদি আপনি চান তো নিজের জীবনের উপরে, অবশ্যই এটা নিজের মনের ভিত্তিক। আপনি যদি নিজের মনকে সান্ত্বনা চিট করতেছেন নাকি নিজের মনটাকে সাকসেস দিচ্ছেন, সেটা আপনি নিজের মনের উপরে ডিপেন্ড করবে, কারণ আত্মার থেকে বড় শক্তি কিছু নেই। আর বাকি থাকলো, আমি এটা একটা ফিটনেস জার্নি শেয়ার করতেছি ফেসবুকে, আর এটাই হলো আমার মেইনলি ভিডিও করার রিজন। সরি ফর লাস্ট 3 ডেজ, আমি ডে 16 এন্ড ডে 17 এর ভিডিও শেয়ার করতে পারিনি, কিন্তু আমি আমার চ্যালেঞ্জটা ফুল আপ করছি এই 2 দিনের মধ্যে। এটা চলছে ডে 18। সো সাপোর্ট মি এন্ড প্রে ফর মি, যে আমি যে জার্নিটা ফুলফিল করতে পারি। সো আপনি যদি চান এই 75 হার্ট চ্যালেঞ্জটা নিজের জীবনের উপরে অ্যাপ্লাই করতে পারবেন, নিজেই বুঝতে পারবেন আপনার কি কি পরিবর্তন হচ্ছে। ধন্যবাদ। জয় শ্রীরাম।